ইবাদত যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমাদের আচার ব্যবহার মুআমালা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো ইবাদত কবুলের জন্য কয়েকটি শর্ত আছে, তার মধ্যে মৌলিক 3টি শর্ত আপনাদেরকে আমি একটু বলি, আপনারাও জানেন। ইবাদত কবুলের জন্য যে কোনো ইবাদত করেন আপনি তো ঈমানের সাথে ইবাদত করবেন। তো ইবাদত কবুলের জন্য 3টি মৌলিক শর্ত খুব গুরুত্বপূর্ণ। এই 3টি গুরুত্বপূর্ণ শর্ত পালন ছাড়া আপনার ইবাদত পশ্চিমকালে কবুল হবে না। আমি সেদিন আমাদের এখান থেকে গাইবান্ধা জেলা থেকে যারা হজে যাচ্ছে তাদের একটা প্রশিক্ষণ প্রোগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের জেলা মসজিদে করছে। ওরা সেখানে জেলা প্রশাসন লোকজন ছিল, আমি ছিলাম। তো সেখানে বক্তৃতায় আমি বলছিলাম, প্রায় 700 হাজি ছিল। তো বলছিলাম যে ইবাদত আপনারা হজে যাচ্ছেন, আজ কখনোই কবুল হবে না যদি 3টে শর্ত না মানে, যতই টাকা পয়সা খরচ করে। 1 নম্বর হচ্ছে